সকলকে স্বাগত জানাই এই চ্যানেলে। আপনাদের চ্যানেল আপনারা দেখেন, যারা শিখছেন তাদেরকেও স্বাগত জানাই। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে রাহুকে নিয়ে। রাহু আমাদের জ্যোতিষশাস্ত্রে রাহুকেও একটি গ্রহরূপে গণ্য করা হয়েছে, যদিও এর কোনো দৈহিক অবয়ব আমরা জানি না। ছায়াগ্রহ বলে একে উল্লেখিত করা হয়, কিন্তু আমাদের পুরাণ কথায় এর যেমন পিতামাতা আছে, তেমনি আরও অনেক কাহিনী প্রচলিত আছে। যেমন তার মধ্যে একটি হচ্ছে গ্রহণ। তা এখন আমরা প্রথমে আলোচনা করব যে এই রাহু কে। রাহুটা আসলে কে? রাহু কেতু, আমরা কেতু পরে আলোচনা করব, আজকে রাহু নিয়ে। তা পুরাণ কথা মতে রাহুর পিতা হচ্ছেন বিপ্রচিত্তি আর মাতা হচ্ছেন সিংহিকা। এখন বৈদিক জ্যোতিষে রাহু নবগ্রহের অন্যতম হলেও একে আমরা ছায়াগ্রহ বলেই মনে করে থাকি। সবসময় রাহু বক্রী চলনে থাকেন, তার চলনটা সর্বদাই বক্রী। রাহু জাতক জাতিকাকে কখন কেমন ফল দেবে সেটা বোঝা কঠিন বলে অনেকেই আমরা এই গ্রহকে ভয় পেয়ে থাকি। আজ আমরা জেনে নেব রাহু আসলে ঠিক কে, তার পরিচয় কি। প্রথমে আমরা জেনে নেব যে বিজ্ঞান অনুসারে সৌরজগতের ঠিক কোথায় এই রাহু অবস্থান করেন বা এই রাহুর অবস্থান আছে। পৃথিবীর কক্ষপথ এবং চন্দ্রের কক্ষপথ, এই দুটো কক্ষপথ ঠিক যেখানে পরস্পরের সঙ্গে মিলিত হয়েছে সেই স্থান রাহুর অবস্থান বলে মনে করা হয় বিজ্ঞান হিসাবে। বিষয়টা এইভাবে আমরা দেখতে পারি কি না, ঠিক যেখানে পৃথিবী এবং চন্দ্রের শক্তি পরস্পর মিলিত হচ্ছে, একসঙ্গে মিলিত হচ্ছে, পরস্পর মিলিত হচ্ছে, সেইখানে একটা নতুন শক্তির কিন্তু জন্ম হচ্ছে এই ঘর্ষণে। আর এই শক্তি হচ্ছে রাহু। পৃথিবী এবং চন্দ্রের মিলিত শক্তিতে এর উৎপত্তি বলে রাহুর শক্তি কিন্তু পৃথিবী এবং চাঁদের থেকে বেশি। পৃথিবী এবং চাঁদের থেকে রাহুর শক্তি অনেক বেশি। এরকমও মনে করা হয়ে থাকে যে পৃথিবী এবং চাঁদের শক্তির পরস্পরের সঙ্গে সংঘর্ষে এক ভয়ঙ্কর বিস্ফোরণ হয়, যার ফলে কয়েক হাজার কিলোমিটার জুড়ে এক বিরাট শক্তি তরঙ্গ ছড়িয়ে পড়ে। কিন্তু এই শক্তি তরঙ্গের নির্দিষ্ট কিন্তু কোনো রং বা আকার নেই। এই জন্য একে ছায়াগ্রহ বা রাহু বলে আমরা জানি বা রাহু বলে পরিচিত হয়েছে। আমাদের বৈদিক জ্যোতিষে ছায়াগ্রহ রাহু সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা আছে। এর কোনো আকার বা চেহারা আমরা কিন্তু পাইনি। এই রাহু আকাশের কিছুটা অংশ রাহু হিসাবে আমরা জানি, সেই কারণে রাহু হচ্ছে ছায়াগ্রহ। পৃথিবীর উত্তর মেরুকেও জ্যোতিষশাস্ত্রে ছায়াগ্রহ বা রাহু হিসাবে বলা হয়ে থাকে। বৈদিক শাস্ত্রে এই রাহুকে রহস্যময় গ্রহ বলা হয়েছে।
বলা হয়েছে যে এই কলিযুগে সবচেয়ে বেশি প্রভাবশালী গ্রহ হচ্ছেন এই রাহু। পথের ভিখারিকে তিনি রাজা করে দিতে পারেন, আবার রাজাকে পথের ভিখারি বানিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন কিন্তু এই রাহু। এখন এই রাহু যেটা পৌরাণিক কাহিনী হিসাবে পাওয়া যায়, এই রাহু নাম হচ্ছে সর্বাণু অসুর। এখন পৌরাণিক কাহিনী হিসাবে আমরা জানি, যখন সমুদ্র মন্থনে অমৃত ওঠে, সেই অমৃত পাবার জন্য দেবতা এবং অসুর একত্রিত হয়েছিলেন। তা কৃষ্ণ স্বয়ং নারায়ণ তিনি মোহিনী রূপ ধারণ করেছিলেন এই অমৃত বন্টন করার জন্য। তখন এই সর্বাণু অসুর দেখল যে দেবতাদের সম্পূর্ণটা দিয়ে আমরা পাবো কিনা, অসুররা পাবে কিনা সন্দেহ আছে। তার মনে একটা সন্দেহের উদ্রেক হলো। তখন এই সর্বাণু অসুর কি করলো, সে তার রূপ পরিবর্তন করে একটা দেব রূপ ধারণ করল। চন্দ্র সূর্য সেটাকে লক্ষ্য করেছে, এবং যখন নারায়ণ তাকে অমৃত দিচ্ছে, কয়েক ফোঁটা অমৃত তার মুখে পড়েছে এবং সেটা গলা পর্যন্ত এসছে, এবং চন্দ্র সূর্য সঙ্গে সঙ্গে মোহিনীরূপী নারায়ণকে সে কথা জানানোর পরে নারায়ণ সুদর্শন চক্র দিয়ে এই সর্বাণু অসুরের গলা থেকে কেটে দেন, দুটো ভাগ করে দেন, এবং তার ফলে উপরের ভাগ যেটা অমৃত পান করেছে সেটা হয়েছে রাহু, এবং নিচের অংশটা হয়েছে কেতু। আমরা কেতু সম্বন্ধে পরের দিন আলোচনা করব, আজকে আমরা রাহু নিয়েই আলোচনা করি। এখন যারা নতুন দেখছেন, আশা করি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন পুশ করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন। এখন যদি রাহু আমাদের জন্মছকে ভালো অবস্থানে থাকে, যে সমস্ত জাতক জাতিকার রাহু ভালো অবস্থানে থাকে, সেই সমস্ত জাতক জাতিকাকে এই রাহু সাফল্যের শীর্ষে নিয়ে যান এবং নিয়ে যেতেও পারেন। রাতারাতি কিন্তু ভাগ্য বদলে দিতে পারে এই রাহু। যে কোনো জাতক জাতিকাকে যদি রাহু ফেভারে থাকে, তাহলে যে কোনো জাতক জাতিকার ভাগ্য রাতারাতি বদলে দিতে পারে এই রাহু গ্রহ। রাহু হচ্ছে নবগ্রহের অষ্টম গ্রহ, অষ্টম। নিউমারিক্যালি এর কিন্তু ভ্যালু আছে অষ্টম। আমি নিউমারিক্যালি আপনাদের একটুখানি দেখিয়েছিলাম, পরে আশা করছি পরবর্তীকালে ওটাও একটু দেখাবার চেষ্টা করব আপনাদের। তো যাই হোক, তো রাহু হচ্ছে এই নবগ্রহের অষ্টম গ্রহ, এবং এই রাহু সর্বদাই, আগেই বলেছি, তিনি বক্রি চালে চলেন। সমস্ত গ্রহ যাবেন ক্লকওয়াইজ চলে, ইনি কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ চলেন। ক্লকওয়াইজ চলেন না, অ্যান্টি ক্লকওয়াইজ চলে থাকেন। কন্যা রাশির অধিপতি কিন্তু এই রাহু গ্রহ, আমরা অনেকেই জানি। কন্যা রাশির অধিপতি কিন্তু এই রাহু গ্রহ। এছাড়া বুধ, শুক্র এবং শনি, এরা কিন্তু রাহুর মিত্র গ্রহ। বুধ, শুক্র, শনি, এইসব জায়গায় রাহু থাকলে ভালো ফল দিয়ে থাকে। আর শত্রু কিন্তু সূর্য, চন্দ্র, এই কারণে গ্রহণ হয়। ওটার কাহিনী আবার আলাদা আছে, বিভিন্নভাবে আপনারা শুনেছেন নিশ্চয়ই। এবং এই গ্রহণ করার জন্য তার যে ক্ষমতা, তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তাকে যে অধিকার দেওয়া হয়েছে, সেই নিয়েও অনেক কাহিনী আছে পুরাণ কথায়। ওগুলো আপনারা ইচ্ছে করলে দেখে নিতে পারেন। এখন যদি রাহু দুর্বল হয়, আমরা কি করে বুঝবো রাহু দুর্বল বা সবল? এটা তো বোঝার একটা উপায় আছে, বাহ্যিকভাবে উপায় আছে। এখন রাহু দুর্বল হলে, যদি কারো কোনো জাতক জাতিকার ছকে রাহু দুর্বল থাকে,
তাহলে সেই সমস্ত জাতক জাতিকার দেখা যাবে ফার্স্ট যে সিমটমটা সেটা হচ্ছে তার গলার স্বর কিন্তু কর্কশ হবে, কর্কশভাবে সে কথা বলবে, তার ত্বকে সংক্রমণ হবে, দারিদ্রতা তাকে গ্রাস করবে সেই সমস্ত জাতক জাতিকাকে, অবৈধ প্রেমের সম্পর্কে তারা জড়িয়ে পড়বে সেই সমস্ত জাতক জাতিকা যাদের অশুভভাবে রাহু রয়েছে, দুর্বলভাবে রাহু রয়েছে। আর দেখা যায় এই সমস্ত জাতক জাতিকা যাদের নাকি এই রাহু অশুভ অবস্থানে রয়েছে তারা প্রত্যেকের সম্বন্ধে খারাপ খারাপ কথা বলে থাকে, ভালো কথা বলে না, খারাপ খারাপ কথা বলে থাকে, সবসময় তারা ঝগড়াঝাটি করবে আর তাদের মনটা হয় নিচু এবং পেছন থেকে তারা অন্যের ক্ষতি করার চেষ্টা করে। এটা হচ্ছে অশুভ রাহুর প্রতীক। যদি আমাদের ছকে অশুভ থেকে থাকে তাহলে এই সিমটমগুলো কিছু না কিছু আমাদের ভেসে উঠবে, আমরা বুঝতে পারবো যে রাহু তখন আমাদের অশুভ অবস্থায় আছে। প্রতিকার আমি পরে বলে দিচ্ছি। এখন রাহুর অবস্থানগত ফল আমরা বলবো, রাহু কোথায় কোথায় থাকলে কি কি ধরনের ফল দিয়ে থাকে। এখন রাহু হচ্ছে সর্বগ্রাসী লোভের প্রতীক, তার প্রচণ্ড লোভ, সমস্ত কিছু গ্রাস করার ইচ্ছা থাকে। তাই যদি রাহু যদি প্রবল হয় তাহলে যেসব জাতক জাতিকারা আছে তাদের ক্ষুধার কিছুতেই নিবৃত্তি হয় না, প্রচণ্ড ক্ষুধা তাদের, তার চিত্ত সবসময় ক্ষুধায় ভরপুর থাকে, এটা চাই ওটা চাই, এটা খাবো ওটা খাবো, এরকম তারা করে থাকে, তাদের কিছুতেই সন্তুষ্টি আসে না, নিবৃত্তি হয় না। এই জন্য যদি শুভ রাহুর সঙ্গে জন্মকালে শুভ গ্রহের যোগ থাকে এবং রাহু যদি বলবান হয় তাহলে সেই সমস্ত জাতক জাতিকা অদম্য কর্মশক্তি থেকে থাকে, তাদের কর্মশক্তি প্রচুর থাকে এবং সেটা একটা বিশেষ সৌভাগ্যের কারণ হয়ে থাকে। সাধারণত দেখা যায় যে সিংহ, বৃষ, কন্যা কিংবা কর্কট রাশিতে যদি রাহু অবস্থান করে তাহলে যে সমস্ত জাতক জাতিকার জন্মছকে এইসব স্থানে রাহু অবস্থান করছে তাদের ভাগ্য এবং মর্যাদা বৃদ্ধিতে এই রাহু কিন্তু বিশেষ অনুকূল হয়ে দেখা দেয়। মিথুনস্থ রাহু, মিথুনে যদি কোনো রাহু থাকে, মিথুনে যদি রাহু অবস্থান করে তাহলে সেই রাহু যে সমস্ত জাতক জাতিকার জন্মছকে মিথুনে রাহু অবস্থান করছেন সেইখানে দেখা যায় সেই সব জাতক জাতিকা দীর্ঘজীবী হয় এবং তারা ভাগ্যবান বা ভাগ্যবতী হয়ে থাকে। এখন রাহু এবং কেতুর শুভাশুভ বিচারকালে আমাদের দেখতে হবে কি না, যে গ্রহের ক্ষেত্রে এই রাহু বা কেতু রয়েছে, যে গ্রহের ক্ষেত্রে রয়েছে, মিথুনে থাকলে হচ্ছে বুধের ক্ষেত্রে রয়েছে, মেষে থাকলে মঙ্গলের ক্ষেত্রে রয়েছে, কর্কটে থাকলে চন্দ্রের ক্ষেত্রে রয়েছে, তাহলে যে ক্ষেত্রে রয়েছে এই রাহু বা অথবা কেতুর কথা পরে বলবো, রাহু রয়েছে সেই গ্রহের অবস্থান বিশেষভাবে কিন্তু আমাদের বিচার করতে হবে। যদি দেখা যায় যে বুধের ক্ষেত্রে রয়েছে, এখন বুধ অশুভভাবে অবস্থান করছে, সেক্ষেত্রে রাহু ভালো ফল দিতে পারবে না। আর যদি দেখা যায় বুধ তুঙ্গভাবে অবস্থান করছে সেক্ষেত্রে রাহু ভালো ফল দিতে পারবে। যদি সেই গ্রহ দুস্থানস্থ বা অশুভ স্থানস্থ হয়, অশুভ স্থানে থাকে, তাহলে কিন্তু রাহু কখনোই যদি শুভভাবে অবস্থান করে থাকে তাহলে কিন্তু ভালো ফল দিতে পারবে না। ধরে এক রাহু তুঙ্গস্থ হয়ে আছে, হ্যাঁ, বিষে রাহু রয়েছে, তুঙ্গস্থভাবে রয়েছে, এখন দেখা গেল এই বিষে শুক্র সে কোথায় রয়েছে, সে দেখা গেল শত্রু ঘরে রয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু ভালো ফল হবে না। সেই জন্য আগে আমাদের বিচারকালে দেখতে হবে কোন গ্রহ কোন কোন ক্ষেত্রে আছে, শত্রু ঘরে আছে না মিত্র ঘরে আছে না সমঘরে আছে, তুঙ্গস্থ আছে না নিচস্থ আছে, এইগুলো দেখে নিয়ে
আমাদের বিচার করতে হবে রাহু কেতুর ক্ষেত্রে। অশুভ রাহুর প্রতিকার আমি পরে বলবো। অশুভ রাহুকে কীভাবে প্রতিকার করা যায়, বিভিন্নভাবে রত্ন ধারণ করে করা যায়, এবং আরও বিভিন্ন উপায় আছে যা দিয়ে করা যায়, মন্ত্র জপের দ্বারা করা যায়, বিভিন্নভাবে এই অশুভ রাহুর প্রতিকার করা যায়, যেটা আমাদের প্রত্যেকেরই করা উচিত। রাহুকে সবসময়, কেন রাহু কলিকালে আমাদের ভালো ফল দেবে, রাহু কলিকালে সর্বে সর্বা। সুতরাং রাহু যদি সন্তুষ্ট থাকে, রাহু যদি শুভ হয়, তাহলে আমাদের চলার পথটা অনেক সুগম হয়ে থাকে। হ্যাঁ, রাহুর বন্ধু গ্রহ হচ্ছে শনি, মেজর গ্রহ। রাহু 1.5 বছর করে থাকে, শনি 2.5 বছর করে থাকে। সুতরাং এই দুটো হচ্ছে মেজর গ্রহ। এই মেজর গ্রহ যদি সন্তুষ্ট থাকে, আর বৃহস্পতি থাকে 1 বছর। এখন রাহু আছে কোথায়? মিনে আছে। মেষ থেকে তিনি মিনে এসছেন, এরপরে তিনি কুম্ভে যাবেন, কুম্ভে অবস্থানকালে ভালো ফল দেবেন। তাই আমাদের দেখতে হয় এই রাহুটাকে শুভভাবে নিয়ে আসতে হয়। যেভাবেই হোক শুভভাবে নিয়ে আসলে তাহলে আমরা শুভ ফল পেতে পারি। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা, চাকরির পরীক্ষা দিচ্ছি, প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছি, স্কুলের কলেজের পরীক্ষা দিচ্ছি, সেইখানে যদি শুভ রাহুর সঙ্গে যদি চন্দ্র, বৃহস্পতি, বুধ অথবা শুক্রের, ভালো করে শুনবেন, শুভ রাহুর সঙ্গে চন্দ্র, বৃহস্পতি, বুধ কিংবা শুক্রের কোনো শুভ সম্বন্ধ থাকে তাহলে, এবং চতুর্থ যদি আর দশমে যদি এই শুভ সম্বন্ধটা হয়, তাহলে সেটা বিশেষ উন্নতিকারক হয়ে থাকে। শুভ রাহুর সঙ্গে শুভ চন্দ্র, বুধ, শুক্র, বৃহস্পতি, এদের যদি কোনো রকম সম্বন্ধ হয়, দৃষ্টি বিনিময় বা ক্ষেত্র বিনিময়, এসব যদি হয়, রাহু হচ্ছে শুক্রের ঘরে, শুক্র তার তুঙ্গস্থানে বা বন্ধুস্থানে বসে আছে, সেক্ষেত্রে কিন্তু যদি প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো আসে এবং সেই সময় যদি হয়, সেই ক্ষেত্রে কিন্তু জাতক জাতিকা একটা ভালো শুভ ফল পেয়ে থাকে। এখন আমরা স্থান ভেদে দেখব যে এই রাহু কিরম কিরম ফল দিয়ে থাকে। যারা নতুন দেখছেন চ্যানেলটা, আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা পুশ করে দেবেন, লাইক কমেন্ট করবেন, ভিডিওটা সবটা দেখবেন, তাহলেই কিছু জানতে পারবেন। একটুখানি দেখে ছেড়ে দিলে কিন্তু কিছুই জানতে পারবেন না। এখন লগ্ন বা দেহভাবে যদি রাহু থাকে, যে সমস্ত জাতক জাতিকা থাকবে তারা হবেন শত্রুজয়ী এবং অন্যের সাহায্যে তিনি কার্য সাধনে সমর্থ হবেন, অন্য লোক তাকে সাহায্য করবে। কর্কট, সিংহ, মেষ লগ্নের রাহু হচ্ছে লাভপ্রদ হয়ে থাকে। যদি কর্কট, সিংহ বা মেষে এই রাহু থেকে থাকেন, সেই রাহু কিন্তু জাতক জাতিকাকে লাভ দিয়ে থাকেন, বিভিন্ন ধরনের লাভ প্রদান করে থাকেন। কিন্তু সেই জাতক জাতিকার স্বাস্থ্য সুখে বাধা জন্মায় এবং জাতকের পক্ষে স্ত্রী সুখে বাধা জন্মায় এবং জাতিকার পক্ষে পতি সুখে বাধা জন্মে থাকে। আমরা একটা খরার বচন শুনেছি, লগ্নে থাকে গলা কাটা, সঙ্গে চলে অনেক বেটা। এটা আমরা শুনেছি। তার মানে হচ্ছে যদি লগ্নে এই রাহুর অবস্থান হয় শুভভাবে, তাহলে কিন্তু সেই জাতক অনেক প্রতিষ্ঠা পেয়ে থাকে, ভালো ফল পেয়ে থাকে। এটা আমরা খনার বচনে আমরা শুনেছি। এখন আমরা দেখব দ্বিতীয় ধনস্থানে। ধনস্থানে যদি এই রাহু থাকে তাহলে সেই জাতক জাতিকাকে মৎস্য বা মাংসাদির ব্যবসায় ধনলাভ ঘটাতে পারে। কিন্তু যদি শুভগ্রহের প্রভাব না থাকে তাহলে এই রাহু কিন্তু জাতক জাতিকাকে চৌর্যবৃত্তি করাতে পারে, কিছুটা হলেও করাতে। এটা আমি দেখেছি, এটা পরীক্ষিত সত্য। যে তাকে পশুপালনের ব্যবসায় নামিয়েছে, সে করুক না করুক, পশুপালনের ব্যবসায় নামিয়েছে এবং কিছু না কিছু চুরি তাকে দিয়ে করিয়েছে, এটা পরীক্ষিত সত্য।
সুতরাং যদি দ্বিতীয় স্থানে এই রাহু থাকে এই ফলগুলো দেবে। যদি তৃতীয় স্থান বা ভাতৃস্থানে রাহু থাকে তাহলে সেই জাতক জাতিকা বিক্রমে ভাগ্যবান বা ভাগ্যবতী হয়ে থাকে। বহু লোকই তার কাছে নিজের ভাইয়ের মতো হয়ে থাকে, কিন্তু সে অর্থ সঞ্চয়ে কিন্তু সে সফল হতে পারে না, অর্থ তার ব্যয় হয়ে যাবে। চতুর্থ স্থানে বা বন্ধু স্থানে যদি এই রাহু থেকে থাকে তাহলে সেই যে সমস্ত জাতক জাতিকার থাকবে তাদের কিন্তু গৃহ সুখকে নষ্ট করবে। হ্যাঁ, এবং মাতার বিষয়, তার যে মাতা, সেই মাতার বিষয়ে তার সুখ দেবে না, মানে সে মাতৃসুখ পাবে না। এক কথায় সে মাতৃসুখ পাবে না। মেষ, বৃষ, কর্কট, মিথুন এবং কন্যা রাশিতে যদি রাহু চতুর্থে থাকে, যে সমস্ত জাতকেরা আছে, দেখা গেল মেষ রাশি তার লগ্ন থেকে চতুর্থ স্থান এবং সেখানে রাহু অবস্থান করছে। বৃষ রাশিতে অবস্থান করছে লগ্ন থেকে চতুর্থে, কর্কট রাশিতে অবস্থান করছে লগ্ন থেকে চতুর্থে, এবং মিথুন রাশি এবং কন্যা রাশিতে অবস্থান করছে লগ্ন থেকে চতুর্থে। তাহলে এই রাহু কিন্তু তাকে প্রচণ্ড সুখ দেবে, সুখ শান্তি দেবে। পঞ্চম স্থান, অনেক অনেক ছকে আমি দেখেছি পঞ্চমে রাহু রয়েছে, এবং সেখানে আমি দেখেছি তারা পরীক্ষা ক্ষেত্রে, ভালো ভালো পরীক্ষার ক্ষেত্রে তারা যে পরিশ্রম করেছে, যে রেজাল্ট তাদের পাওয়ার কথা, সেই রেজাল্ট তারা পাচ্ছে না, পায় না তারা। কেন? এই পঞ্চমস্ত রাহু কৃতকার্যের ফলভোগে বাধা প্রদান করে থাকে, কিছুতেই সঠিক রেজাল্ট তাদের দিতে চায় না, বাধা জন্মায়। আর এই পঞ্চমস্ত রাহু কিন্তু আবার উদর পীড়া করায়, আন্তরিক পীড়া করায়, হ্যাঁ, আন্তরিক রোগে কষ্ট দেয়। এই পঞ্চমস্ত রাহু এটা করে থাকে। পুত্র এবং পত্নী বিষয়েও পঞ্চমস্ত রাহু সুখ দেয় না। এখন সন্তান লাভ, এই সন্তান লাভ নিয়ে আমি আগে একটা ভিডিও করেছি। যদি পঞ্চমে রবি থাকে সন্তান লাভের সমস্যা হয়, শনি থাকলেও সমস্যা হয়, রাহু থাকলেও সমস্যা হয়। এ নিয়ে পরে আবার একটা ভিডিও বানাবো। তাই পঞ্চমে যদি কোনো জাতক জাতিকাকে রাহু থাকে বা শনি থাকে বা রবি থাকে, সেই ক্ষেত্রে কিন্তু তাদের সন্তান সুখে বিঘ্ন ঘটবেই, এটা স্বতঃসিদ্ধ। তাই পঞ্চমস্ত রাহু পুত্র সুখ বা সন্তান সুখে সুখী করে না। এখন আমরা দেখব ষষ্ঠ মানে রিপুস্থান। এই রিপুস্থানে যদি রাহু থাকে, ষষ্ঠে যদি রাহু থাকে লগ্ন থেকে ষষ্ঠে, তাহলে দেখা যায় যে সেই জাতক শত্রুজয়ী হয়, স্বাস্থ্যবান হয় এবং সে অন্য লোকের দ্বারা উপকৃত হয়ে থাকে। এখন আমরা দেখব সপ্তম স্থান বা জায়া স্থান, পত্নী স্থান, সেখানে যদি রাহু থাকে তাহলে সেই জাতক জাতিকা লোক নিন্দা কাতর হয়ে থাকে, লোক নিন্দার ভয় সে করে থাকে এবং তার বন্ধু থাকে না, বন্ধু হানিজনিত সে দুঃখ প্রাপ্ত হয়ে থাকে। সপ্তমস্ত রাহু আবার পত্নীহানি বা স্বামীহানিও ঘটাতে পারে, সম্ভব। যেমন মঙ্গল ঘটাতে পারে তেমনি রাহুও ঘটাতে পারে। এখন আমরা দেখব অষ্টম ভাব। লগ্ন থেকে অষ্টমে যদি বা নিধনভাবে যদি এই রাহু থাকে, যাদের আছে, যে সমস্ত জাতক জাতিকা আছে, তাদের গুহ্য পীড়া, গোপন রোগ যাকে বলে, গুহ্য পীড়া মানে হচ্ছে গোপন রোগ, এই গোপন রোগ হবার কিন্তু সম্ভাবনা তাদের থাকে। আর তারা টিউমার, গুলমাদি রোগ মানে টিউমার, ব্রণ ইত্যাদি রোগে তারা কষ্ট পায় যদি অষ্টমে রাহু থেকে থাকে। যে সমস্ত জাতক জাতিকার আছে তারা এগুলো পায়। স্বজন আর বন্ধুরা যদি তার বিরোধীও হয়, দেখা তারা বিরোধিতা করে, স্বজন বন্ধুরা তার বিরোধিতা করে সেই সমস্ত জাতক জাতিকাকে, কিন্তু সে রাজকার্যে মানে সরকারি কোনো কার্যে সে মর্যাদা পেয়ে থাকে, মর্যাদা লাভ করে। এখন আমরা দেখব নবমে বা ভাগ্যস্থানে যদি এই রাহু থেকে থাকে তাহলে কি ফল লাভ হয়। যাদের নবমে বা ভাগ্যস্থানে রাহু অবস্থান করছে, যে সমস্ত জাতক জাতিকা
জাতিকাদের, তারা বুদ্ধিমান বা বুদ্ধিমতী হবে, স্বীয় গুণে তারা লোকমান্য হবে, তারা দয়ালু হবে এবং প্রসন্ন চিত্তযুক্ত হয়ে থাকবে। যদি রাহু বিরুদ্ধ হয়ে থাকে, নবমস্ত দেখা যায় যে অশুভভাবে অবস্থান করছে, বিরুদ্ধ যদি হয় বা অশুভভাবে অবস্থান করে থাকে, সেই ক্ষেত্রে দেখা যায় সেই রাহু তার সেই সমস্ত জাতক জাতিকাকে ভাগ্যহানি ঘটাচ্ছে। একটু আগে আমি বললাম, রাহু রাজাকে ভিখারি বানাতে পারে, ভিখারিকে রাজা বানাতে পারে। তাই যদি বিরুদ্ধভাবে থাকে, তাহলে সেই রাহু তাদের কি করবে? ভাগ্যহানি ঘটাবে আর ধর্মচ্যুত করবে। যে ধর্ম নিয়ে সে আছে, সেই হিন্দু হোক, মুসলিম হোক, বৌদ্ধ হোক, সেখান থেকে যে ধর্ম নিয়ে আছে সে, যেটাকে সে ভালো মনে করে, সেখান থেকে তাকে ধর্মচ্যুত করে দেবে, ধর্ম বর্জিত করে দেবে। দশমে, এবার দশম হচ্ছে আমাদের কর্মস্থান। সেই কর্মস্থানে যদি আমাদের এই রাহু থেকে থাকে, তাহলে জাতক ভিন্ন ধর্মাবলম্বী, বিশেষ করে বিভিন্ন ধর্ম আছে, সে ভিন্ন ধর্মাবলম্বী লোকের দ্বারা সে উপকৃত হবে। যদি সে হিন্দু হয়, মুসলিম দ্বারা হতে পারে, জৈন দ্বারা হতে পারে, বুদ্ধ দ্বারা হতে পারে, খ্রিস্ট ধর্মের লোকের দ্বারা উপকৃত হতে পারে, ভিন্ন ধর্মী লোকের দ্বারা সে উপকৃত হবে। কিন্তু সে মর্যাদা সম্পন্ন হবে এবং উচ্চ পদ বিশিষ্ট হবে। সে সরকারি কাজেই হোক বা বেসরকারি কাজেই হোক, সে একটা উচ্চ পদ পাবে। কিন্তু পত্নী বিষয়ে তার সুখ হবে না, পত্নী বিষয়ে সে হয়তো সুখ পাবে না, পায় না, সাধারণত দেখা যায় যে পায় না। অশুভ রাহুতে আবার যদি রাহু অশুভভাবে এই দশমভাবে অবস্থান করে, দশমস্থভাবে থাকে, কর্মভাবে থাকে, তাহলে দেখা যায় যে সেই জাতক বা জাতিকা নিজ বৃত্তি, যেটা তার বৃত্তি নয়, অপ্রশংসনীয় বৃত্তি, নিন্দাজনক বৃত্তি, সেই বৃত্তি সে করে এবং রাহু তাকে সেটা করায়। তাই এই ক্ষেত্রে এই রাহুর প্রতিকার অবশ্যই দরকার। একাদশ স্থান মানে আয়স্থান বা লাভ স্থানে যদি রাহু থাকে, যে সমস্ত জাতক জাতিকার আছে তাদেরকে সে ধনবান করবে, প্রতিপত্তিশালী করবে, দাসে যুক্ত করবে এবং সেই সমস্ত জাতক জাতিকার উদার হৃদয় বিশিষ্ট হয়ে থাকে, তারা উদার হৃদয় বিশিষ্ট হয়ে থাকে। কিন্তু সেই সমস্ত জাতক জাতিকার যাদের একাদশে এই রাহু থাকবে, তাদের কিন্তু সন্তান সুখী হওয়ার সম্ভাবনা কম থাকে, কঠিন হয়ে থাকে। বলবান রাহু যদি থাকে, যদি শুভ রাহু থাকে, তাহলে সেই জাতক জাতিকাকে রাজ সম্মানই করে থাকে। তার সম্মান সরকারিভাবে, এখন তো রাজা নেই, তাই সরকারিভাবে সে সম্মান লাভ করে থাকে। এখন দ্বাদশ মানে হচ্ছে ব্যয়ভাব। এই ব্যয়ভাবে যদি রাহু থাকে, তাহলে যে সমস্ত জাতক জাতিকা থাকবে তারা কার্যসিদ্ধিতে, তারা যে কাজটা করলো, সেই কাজটা করলে তার যে পরিণতির যে ফল, সেই ফল পেতে তারা বাধাপ্রাপ্ত হবে, কার্যসিদ্ধিতে তাদের বাধা হবে। সে প্রতারক বা দুষ্টজনের বন্ধুত্বে ভ্রান্ত পথে পরিচালিত হবে, তাকে ভালো বুদ্ধি দেবে না, খারাপ বুদ্ধি দিয়ে তাকে খারাপ দিকে পরিচালিত করবে। যদি কারো দ্বাদশে বা ব্যয়স্থানে এই রাহু অবস্থান করে থাকে এবং দেখা যায় সেই জাতক জাতিকা অশান্তি ভোগ করে, শান্তি পায় না জীবনে, অশান্তি ভোগ করে। এবং আরও দেখা যায় কি, যে এই রাহু তাদের পায়ের পীড়া তৈরি করে, বাতের ব্যথা হোক বা পায়ের হাড়ের ব্যথা হোক বা কোনো কিছু হোক, পায়ের কষ্ট সে পায়। তাই এই দ্বাদশস্থ রাহু পায়ের ব্যথাও তৈরি করে অশুভভাবে। তাই রাহুর দশা যখন আমরা বিচার করব, সুতরাং আমাদের দেখে নিতে হবে যে এই রাহু আমাদের জন্মছকে কোথায় আছে। সাধারণত দেখা যায় যে রাহুর যখন দশা আসে, রাহুর দশাতে রবি, চন্দ্র এবং মঙ্গল, রাহু রবি, রাহু চন্দ্র, রাহু মঙ্গল, এই যে অন্তর্দশা, আমি দশা নিয়ে পরে বলবো, আগেই এটা শেষ হয়ে যাক, অবস্থান ফলটা শেষ হয়ে যাক, তারপর আমি দশা নিয়ে কিছু বলব। তাহলে এই যে দশা, রবির দশা, চন্দ্রের দশা, মঙ্গলের দশা,
এইগুলো কিন্তু রাহুর দশার সঙ্গে যদি হয়, রাহু রবি, রাহু মঙ্গল, রাহু চন্দ্র, এই দশা কিন্তু খুব যে সমস্ত জাতক জাতিকারা আসে, যদি রাহু অশুভভাবে থাকে, খুব অশুভকর হয়ে থাকে। সেই ক্ষেত্রে রাহুর প্রতিকার একান্তভাবে প্রয়োজন। এখন আমরা জানি রাহুর প্রতিকার বিভিন্নভাবে করা যায়। মন্ত্রের দ্বারা করা যায়, রত্নের দ্বারা করা যায়। রত্ন হিসেবে গোমেদ রত্ন, গোমেদ আবার বিভিন্ন রকম পাওয়া যায় আজকাল। যেমন সিলোনিস গোমেদ, সবচেয়ে ভালো হচ্ছে যদি সিলোনিস গোমেদ পাওয়া যায়, সিলোনিস গোমেদ ধারণ করা। হ্যাঁ, আমার মতে আমি যেটা সবাইকে বলে থাকি, দিয়ে থাকি, যেটা নাকি বৈদিক শাস্ত্রে বলা হয়েছে, যেমন তোমার যত বডি ওয়েট থাকবে, সেই বডি ওয়েটের অর্ধ পরিমাণ তোমায় রত্ন ধারণ করতে হবে। অসম্ভব ব্যাপার, অসম্ভব ব্যাপার। আমি সেটা কোনোদিন করিনি, কারো ক্ষেত্রেই করিনি। আমি যেটা করে থাকি, বলে থাকি যেটা, সেটা হচ্ছে তোমার বডি ওয়েটের 1/4 তুমি ধারণ করো। যেহেতু এটা কলিকাল, কেমন, কলিতে 1 পাত সত্য, 3 পাত মিথ্যে। আমি এই নীতি ধরে প্রত্যেককে বলি, তুমি 1/4 রত্ন ধারণ করো এবং সেটাকে ভালো করে শোধন করে নিয়ে ধারণ করো, তুমি ফল পাবে, এবং প্রত্যেকে তা পায়। তাই যদি পড়তে হয়, সিলোনিস গোমেদ আপনারা পড়বেন, ভালো দেখে সিলোনিস গোমেদ কিনবেন। বিভিন্ন রকম নকল টকল বেরিয়ে গেছে, হ্যাঁ, সেগুলো দেখে নিয়ে পড়বেন। রত্ন সিলোনিস গোমেদ ধারণ করতে পারেন। আর হচ্ছে রাহুকে বিভিন্নভাবে শান্ত করা যায়, শুভ করা যায়। কতগুলো ক্রিয়া আছে, যেমন যদি প্রত্যেক অমাবস্যায়, যার রাহু অশুভ আছে, প্রত্যেক অমাবস্যায় অশ্বত্থ গাছের গোড়ায় যদি প্রদীপ দেন, প্রদীপ জ্বালান, সর্ষের তেলের প্রদীপ হোক আর ঘিয়ের প্রদীপ দিলে সবচেয়ে ভালো। যদি আপনি অশ্বত্থের গাছের গোড়ায় প্রদীপ জ্বালান, তাহলেও কিন্তু এই রাহু শুভ হয়। সে প্রত্যেক অমাবস্যায় কিন্তু জ্বালাতে হবে। ধরুন এই অমাবস্যাটা প্রায় আপনাকে প্রত্যেক অমাবস্যায় করতে গেলে 12টা অমাবস্যা আপনাকে করতে হবে। 12টা মাসে 12টা অমাবস্যা করতে হবে। আর মাঝে মাঝে প্রথম অবস্থায় মানে বন্ধ ছাড়া, কোনো মাসে যেন বন্ধ না যায়, 12টা অমাবস্যা 12টা করবেন। তারপরে প্রতি মাসে পারলে 1টা 2টো 3টে বছরে আপনি করে প্রার্থনা করবেন। অশ্বত্থ গাছের গোড়ায় প্রদীপ দেবেন। আর দরিদ্র ব্যক্তিদের দান করুন। এখন আপনি দরিদ্র চিনবেন কি করে? তার পোশাকে আশাকে চিনবেন। দরিদ্র ব্যক্তিদের দান করুন, আর বেশি করে আপনি জল পান করুন। যদি দেখা যায় যে আপনার রাহু অশুভ আছে, আপনি বেশি করে জল পান করুন। যদি দান না করতে পারেন, অশ্বত্থ গাছের গোড়ায় প্রদীপ দিন। শিব এবং হনুমানের, আমি বলেছি বজরংবলী হচ্ছে সর্ব নবগ্রহের কিন্তু কন্ট্রোল করে, নবগ্রহকে কন্ট্রোল করে কিন্তু এই বজরংবলী। সুতরাং বজরংবলীর মন্ত্র জপ করুন, হনুমান চল্লিশা পাঠ করুন, বা বজরংবলীর সহস্রনাম আছে একটা, সেটা পাঠ করুন, শিবের সহস্রনাম পাঠ করুন। তাহলে কিন্তু অনেক গ্রহই সন্তুষ্ট হয়ে যায় এবং রাহু সন্তুষ্টি লাভ করে, সে কোনো ক্ষতি করতে পারবে না। ময়লা ছেঁড়া জামা কাপড় কিন্তু পরবেন না। যদি যারা নাকি ময়লা ছেঁড়া জামা কাপড় পরে, দেখা যায় তাদের রাহু অশুভ অবস্থানে রয়েছে। আলস্য করবেন না, কর্ম করুন, যতবার কর্ম করুন। আলস্য না করাই ভালো, তাহলে কিন্তু রাহু চেপে ধরে। ঘর দুয়ার পরিষ্কার রাখুন, আপনার যে বাসস্থান ঘর সেটাকে পরিষ্কার রাখুন। আর সবচেয়ে আরও ভালো হচ্ছে যদি আপনি সরস্বতী দেবীর, মা সরস্বতী দেবীর আরাধনা করে থাকেন, তাহলে কিন্তু রাহু সব দোষ আপনার কেটে যাবে। এখন রাহুর যে মন্ত্র, রাহুর কতগুলো মন্ত্র আছে, এই আমি আপনাদের বললাম সাধারণ কতগুলো উপায়, এগুলো টোটকা উপায়। আর রাহু সাধারণত, রাহুর অধিদেবী হচ্ছেন ছিন্নমস্তা। হ্যাঁ, ছিন্নমস্তা হচ্ছে অধিদেবী। ছিন্নমস্তা কবচ আজকাল পাওয়াও যায় না, তাই আপনারা রাহুর গায়ত্রী মন্ত্র বা রাহুর মন্ত্র জপ করতে পারেন। রাহুর গায়ত্রী মন্ত্র জপ করতে গেলে 108 বার জপ করতে হবে, আর রাহুর মন্ত্র জপ করতে গেলেও আপনাকে 108 বার জপ করতে হবে। আমি মন্ত্র দুটো বলে দিচ্ছি। প্রথমে বলছি গায়ত্রী মন্ত্র।
গায়ত্রী মন্ত্র হচ্ছে ওম শিররূপায় বিদ্মহে অমৃতেশায় ধীমহি তন্ন রাহু প্রচোদয়াৎ। এ হচ্ছে গায়ত্রী মন্ত্র। আর রাহুর যে মন্ত্র, বীজ মন্ত্র, সেটা হচ্ছে ওম ভ্রাং ভ্রিং ভ্রং স রাহুবে নম। এই 108 বার জপ করে রাত্রিবেলা যদি জপ করেন তাহলে এ ফল দেয়। রাত্রে জপ করতে হবে, দিনের বেলায় না, কিন্তু রাত্রে জপ করতে হবে। জপ করলে আপনারা ভালো ফল পাবেন। ভিডিওটা অনেক বড় হয়েছে, না টেনে সবটা দেখবেন, ভালো লাগবে। নোট করে নেবেন, যারা শিক্ষার্থী তারা নোট করে নেবেন, কাজে দেবে। নমস্কার, সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।